দেখে সুস্থ করো, পিছন দিতে বলতেছে মরে গেছে হুজুর। আমার তা মেজাজ খারাপ হলো বুঝলেন। আমি খালি ফেসবুকের দিকে তাকে আছি যে তারেক জিয়া চলে আসলো, তার মা ছেলের একটা সংক্ষিপ্ত হলো একটা ভিডিও দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত পেলাম না। কি বিপদ বাড়ে। যদি যায় আল্লাহ তাকে জান্নাতি করুক, যদি জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ করে ফিরাই দেখ। ধরে কোন আমিন, ধরে বল আল্লাহুম্মা আমিন। আমরা মৃত্যু চাই না, আমরা হায়াত চাই। এবার আপনাকে মাঝখানে দূর থেকে আইছেন, বাহির থেকে আইছেন, আপনারা কিছুই দিবার পারবেন না। আমার আগে মামুনুর রশিদ চায়ে চায়ে তো একেবারে কিছুই দিলেন না। ভাইজান পিছন থেকে মুসলমান হয়ে গেছে, কিন্তু একজন, কয়জন বেকা, মানে আগেও মগরিব এসব পড়েনি, ও আর শোনাও ফজর পড়বি না। এরা কি এরকম কিছু বেকা আছে না নাই? যত ওয়াজি করেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, যতই কম ওরা ওই যা আসলে তাই। ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, হুজুর দরবারের মধ্যে মশান মারতেছেন, মদিনার উমর এসে আপনার দলের সবগুলা মুসলমান বানাচ্ছে। কি যে ভেলকি দেখালো, সব মুসলমান হয়ে গেল, কিন্তু আমি হইনি। আমি দৌড়ে এসে আপনাকে খবর দিলাম। খ্রিস্টান পাদ্রি এসে দেখে উমর ফারুকের সাথে সবাই জিকির করতেছে, সব এটি আছে। হিসাব দেন, কয় হাজার দিবেন কোন দেন, আপনি দিয়ে শুরু লগত দেন পারে, এটাও বাকি নাকি? হাদিস সাহেব বলে আমি পিছনে আছি, 1000 টাকা নগদে করছে দেন। আল্লাহ তার দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন। প্রত্যেক বছর ছেলেরা গান বাজনা না করে এরকম কোরআনের মাহফিল করবে, আপনারা কি বেজার না খুশি? হ্যাঁ, 1000 টাকা দান করেছে। যার টেজের উপর আছে চেয়ারম্যান সাহেব দেন বারে কিছু দেন, দেন বাকি ছেলে করে কিছু দেন, মসজিদও দিবে। এর কাছে আমি 20,000 টাকারই সাহস পাচ্ছি রে, 1,15,000 দিবে। আল্লাহ কি দোয়া করব আমরা, কি দোয়া করব? এইটা যেন যতদিন বাঁচে ততদিন যেন চেয়ারম্যান থাকে, তোর এখন আমিন। যদি নিয়ত থাকে উপরে যাইব, উপজেলা চেয়ারম্যান যাক, কি কন? আমি আশাই করিনি 1,15,000 দিবি আল্লাহর ঘর মসজিদের জন্য, তাও 3 মাসের মধ্যেই। আল্লাহ তাকে দান করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জনগণের খাদেম হিসাবে কবুল করুক, জোরে করে আমিন। চেয়ারম্যান সাহেব নগদ কিছু দেন পারে, কিছুই নাই। মানে আজকের মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পনা, তো এই ছেলেরা মাহফিল করবে এই মাহফিলের জন্য। আগে দিছেন? হ্যাঁ, আচ্ছা, আগামী মাহফিলের জন্য হচ্ছে, আজকের জন্য না। আগামী মাহফিলে কত দিবেন কোন? এখন লগত দেওয়া লাগবে না, খালি কয়ে দেন না। মসজিদের যদি 1,15,000 দিবার পারেন, ওটাও তো মরে গেলেও পাবেন। মাশাআল্লাহ, আমরা মই মৃত্যু চাচ্ছি না। খালেদা যে এমন অসুস্থ, তাই আমরা মৃত্যু চাচ্ছি না। কথা কর না কেন ভাই? সেদিন আমি ওয়াজ করতেছি, আল্লাহ খালেদা দেখে সুস্থ করো, পিছন দিতে বলতেছে মরে গেছে হুজুর। আমার তা মেজাজ খারাপ হলো বুঝলেন। আমি খালি ফেসবুকের দিকে তাকে আছি যে তারেক জিয়া চলে আসলো, তার মা ছেলের একটা সংক্ষিপ্ত হলো একটা ভিডিও দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত পেলাম না। কি বিপদ বাড়ে। যদি যায় আল্লাহ তাকে জান্নাতি করুক, যদি জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ করে ফিরাই দেখ। ধরে কোন আমিন, ধরে বল আল্লাহুম্মা আমিন। আমরা মৃত্যু চাই না, আমরা হায়াত চাই। এবার আপনাকে মাঝখানে দূর থেকে আইছেন, বাহির থেকে আইছেন, আপনারা কিছুই দিবার পারবেন না। আমার আগে মামুনুর রশিদ চায়ে চায়ে তো একেবারে কিছুই দিলেন না। ভাইজান পিছন থেকে আরেকজন দেন তো, এই যারা বসে আছেন দেন, দেন সবাই একটু কিছু খুঁজে খুঁজে দেন না। ওখানে বাকি লেখার জন্য কাগজ কলম রেডি আছে। বাহিরে যারা আইছেন আপনারা কি 500 করে টাকা দিবেন, লগত না হোক বাকি দেন। আগামী বছর মাহফিলের আগে দিবেন আপনারা। আগামী বছর যে মাহফিল হবে তার আগ দিয়ে দিবেন। ভাই বলেন, হাত তোলেন, আপনাকে দিয়াই হোক। এরা যান দিবে না, আপনারাই দেন, সবাই দেন। সাবেক ইমাম সাহেব কিছু দান করেছে, আল্লাহ দান কবুল করেন। এই মাহফিলের ছেলেরাই তোমরা ভিতরে গামছা লিয়ে যাও, বেশি রাত করা যাবে না, শীতের রাত, টপ টপ করে নিয়র পড়তে যাও, ভিতরে গামছা লিয়ে যাও। যাই যা পারে আল্লাহর হস্তে দান করবেন। 10, 20, 50, 100 যাই যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ,
কাশ্মীরা পূর্ব মসজিদের ইমাম সাহেব দান করতে, এক ইমাম দিল, আবার আর এক ইমাম দিচ্ছে। এই যে মাহফিল একটা কমিটি আছে, এই কমিটির সভাপতিকে এই না মাহফিলের সভাপতি, এটা কমিটি 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 নাই, ও সভাপতি সব দিছে। ভাই আপনি কিন্তু কোন দিকে কমিটির সদস্য আলফাজ সাহেব 200 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জোরে বলেন মারহাবা। পকেটের মধ্যে হাত ঢুকাছে, একটু বেশি বেশি করে বার করুক। করজবাড়ির মোফাজ্জল সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এটা সভাপতি সাহেবের দান হলো। নগদ চাচ্ছি না তো, বাকি দেন, বেশি দেন, বাকি দেন। হ্যাঁ, প্রসাদকালীর খোকন 400 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জি, 3 মাসের মধ্যে 1,15,000 টাকা ক্যাশে দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমরা দোয়া করি, ভাই যাবার চাইছিল, এই দোয়াটা তাকলিয়েই আমরা করবো, কি কোন করার দরকার নাই না। এই জন্য এই সবাই একটু জিকির করেন, বসেন, মহব্বতলে বসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তখন বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল কি বলতেছেন? আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি নবী যখন থাকবো না, আমার সমস্ত জ্ঞান যার মাধ্যমে প্রকাশ পাবে তার নাম হলো হযরত আলী। জোরে কর সুবহানাল্লাহ। একবার হযরত ওমর ফারুক জেরুজালেমে গেছিলেন, ইতিহাস সবাই জানে। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, জুব্বাটা নবী কেন দিবে, কি জন্য দিবে, একটু শোনা দরকার। তো মেয়েদের মধ্যেও কালেকশন কে যাবে, মেয়েদের মধ্যে আদায় কে করবে? আমার মায়েরা দেন, আদায় করেন, মা আপনারা আদায় করেন। তবে খুব খেয়াল করবেন, একের মাহফিলের বিশ্বস্ত লোক কিন্তু ওখানে যাওয়া লাগবে। কারণ এখন তো খুব খোর, ইয়াবা খোর, গাঁজা খোর, এ খোর, সে খোর, এরা মেয়ে মানুষের মধ্যে আদায় করে একদিক দিয়ে চলে যায়, বুঝলেন? এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক ওখানে থাকেন, অন্য কেউ যেন মেয়েদের মধ্যে ঢুকতে না পারে। মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করবে। আপনাদের মধ্যে যে আদায় করার ব্যাগগুলো, সে কোথায় গেল? ব্যাগগুলো এখানে জমা দেবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক জেরুজালেমে গেলেন। আপনারা সকলেই জানেন, যাওয়ার সময় ওমর ফারুক এক সময় রাখালকে উপরে উঠায় দেয়, আবার নিজে নাইমা রশি ধরে উঠে টানে। কিন্তু এমন মুহূর্তে জেরুজালেম ওমর ফারুক গেলেন, তখন রাখাল আছে উটের পিঠে, আর ওমর ফারুক নিচে দাঁড়িয়ে আছে। ওই সময় জেরুজালেমের খ্রিস্টানেরা হযরত ওমরকে সম্বর্ধনা দেওয়ার জন্য উটের উপরে যিনি বসে আছেন তাকে হযরত ওমর মনে করে একটা চকিয়া এনে ওই চকিয়াটা উটের সঙ্গে নামায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, ও মুমিনদের আমির। উটের পিঠ থেকে সরাসরি নামতে যদি আপনার কষ্ট হয়, এই চকিয়ার উপর আপনি পা দিয়ে নামেন। একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সযত্নে জমিনে নামেন। কিন্তু রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানে বলে, আপনি কান্দেন কেন? রাখাল চিল্লায় বলে, তোমরা যাকে খলিফা ওমর মনে করতেছো তিনি খলিফা ওমর না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টানে বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এমনি মোত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ কর না কেন? সমস্ত খ্রিস্টানরা বললো, ইসলাম যদি এত সুন্দর হয় তো খামাখা আমরা খ্রিস্টানে থাকবো কেন? ওমর আপনি আমাদের পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একজন, কয়জন? বেকা। মানে আগেও মাগরিব এসা পড়েনি, ওয়াজ শোনাও ফজর পড়বি না। এরা কি এরকম কিছু বেকা আছে না নাই? যত ওয়াজই করেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার যতই কম, ওরা ওই যা আসলে তাই। ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রীর কাছে, হুজুর দরবারের মধ্যে মশান মারতেছেন, মদিনার উমর এসে আপনার দলের সবগুলা মুসলমান বানাচ্ছে। কি যে ভেলকি দেখালো, সব মুসলমান হয়ে গেল, কিন্তু আমি হইনি। আমি দৌড়ে এসে আপনাকে খবর দিলাম। খ্রিস্টান পাদ্রী এসে দেখে উমর ফারুকের সাথে সবাই জিকির করতেছে, লা ইলাহা। পাদ্রী হযরত উমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মুসলমানের আমির, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি পাদ্রী যদি মুসলমান হন তো আলহামদুলিল্লাহ। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? ওই জায়গার কথা বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরের লাশটাও জীবিত, কবরটাও জীবিত। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি জীবিত, ওই কারাগারের নাম বলতে হবে। আমার ভুল হয়ে গেছে, প্রশ্ন হলো 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি পাদ্রী মুসলমান হয়ে যাব। উমর ফারুক। আর একটা প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একসঙ্গে তাদেরকে হত্যা করা হলো, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এমন 2 জন যমজ ভাইয়ের নাম বলতে হবে। উমর ফারুক বলেন, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে এবার মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা হলো। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একজন পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করলো, আমি উত্তর দিবার পারি নাই, উত্তর দিবার পারলেই মুসলমান হতো। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছেন, আপনি কি জানেন না, মুসা নবী যখন সাগর রাস্তা পাইলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল, আর ফেরাউন যখন সাগরে নামলো, ওই যে পানি একত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সাগরের ওই তলদেশে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, আমাকে 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত লাশটাও জীবিত, আমি তো বুঝতে পারলাম না। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামকে মাছটা কবর বানালো, কবরটাও মাছ জীবিত ছিল। ইউনুস নবী মাছের পেটের মধ্যে জীবিত ছিল। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। এই জন্য গজলটা গাচ্ছি। বর্তমানে আমাদের ইন্টারিম সরকারের প্রধান, তার নাম কি? জোরে কন। আয় আয়, হাসিনা কিন্তু দোয়া ইউনুস পড়ে না, জানেন? ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, বিপদে দোয়া পড়েন না? নাম খেয়াল হলি আর পারি না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ওমর ফারুক বলে, আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরের মধ্যে কয়েদি জীবিত আছে, সেই কবরটা কি, কয়েদিটা কি? আলী বলতেছেন, কবরটা হলো মায়ের উদর, আর কয়েদি হলো সন্তান। জোরে খান সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো, এমন কোন 2 ভাই যমজ জন্মগ্রহণ করলো, বহু বছর পরে তারা একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। আলী বলতেছেন, একজনের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজন হলো ওজার আলাইহিস সালাম। আল্লাহর কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন। একজনকে আল্লাহ ঘুমের মধ্যে রাখছিল 100 বছর, ওই 100 বছর তার হায়াত কমে গেল। আবার 2 ভাইকে কাফের একসঙ্গে হত্যা করলো। ইতিহাস বলতেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এমন এলেম আল্লাহ তোমারে কেমনে দিল? আলী বলতেছেন, যেদিন মেরাজের জুব্বা রাসূল আমার শরীরে পরায়া দেয়, সেদিন থেকে অনেক অজানা এলেম আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
উম্মে সালমা যে তিনটা শর্ত নবীকে দিলেন, যে তিনটা শর্ত পুরা করে হলেও আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করব। ও মায়েরা, যারা পর্দার অন্তর আছেন, আমার সামনে যারা বসেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, উম্মে সালমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রয়োজন হলে তিনটা শর্ত পুরা করব। এখন শর্তগুলো বলো। উম্মে সালমা বলে, আমার 1 নম্বর শর্ত হলো, ওগো নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আপনি হবেন আমার দ্বিতীয় স্বামী। আপনি জানেন আমার প্রথম স্বামী আবু সালমা আপনার সাহাবী ছিল। আপনার সাহাবী আবু সালমা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার বিশ্বাস আমার স্বামী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। এখন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, অলা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার পূর্বের স্বামী যদি জান্নাতে গিয়ে আমাকে তার বউ হিসাবে চায়, আমাকে যদি তার বউ হিসাবে চায়, আমি কিন্তু তার সঙ্গে জান্নাতে বউ হিসাবে থাকতে চাই না। আমি আপনার সঙ্গে বিয়ে বসে আপনার সঙ্গেই আমি জান্নাতে থাকতে চাই। এই 1 নম্বর শর্ত যদি পুরা করেন, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকব, আমি সাহাবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই না। আল্লাহ নবী বললেন, তোমার 1 নম্বর শর্ত আমি পুরা করাতে নিয়ত করলাম, তুমি নবীর বউ হয়ে জান্নাতে থাকবে। উম্মে সালমা, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে হঠাৎ যদি আমার পূর্বের স্বামীর কথা মনে হয়, আর পূর্বের স্বামীর কোনো গুণের কথা আপনার কাছে বলি, আপনি কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না। আগের স্বামীর কথা পরের স্বামীর কাছে বললে অবশ্যই স্বামী মনে কষ্ট পাবে। ওগো নবী, আমি একজন নারী, হঠাৎ যদি বলেই ফেলে দিই আমার আগের স্বামীর কথা, আপনি কিন্তু কষ্ট পাওয়া চলবে না। সঙ্গে সঙ্গে নবী উম্মে সালমাকে বলে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি এমন মহব্বত তোমাকে করব, তোমার পূর্বের স্বামীর কথা একটা বারের জন্যও মনে হবে না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবীর যে 11টা বিবি, সমস্ত বিবিরাই বলেছে আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো, ওই আগের ঘরের একটা সন্তান আমার কাছে আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমার ওই সন্তানের দায়িত্ব কে নেবে? আপনি যদি আমার এতিম সন্তানের দায়িত্ব নেন তাহলে আপনার সঙ্গে আমার বিয়ে বসাতে কোনো আপত্তি নাই। আপনার বলেন তো আমাদের নবী কি ছিলেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন 3টা শর্ত পুরা করে দিতে চায়, উম্মে সালমা বললেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ নবী উম্মে সালমাকে কেন বিয়ে করবেন? এই কেনটার প্রশ্নের উত্তর হলো, আবু সালমা যখন নবীর সঙ্গে মদিনায় হিজরত করলো, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলো, উম্মে সালমা স্বামীর সঙ্গে মদিনায় আসতে পারলেন না। উম্মে সালমার বাবার একটু ধনী ছিল, তার আত্মীয় স্বজন ধনী হওয়ার কারণে আবু সালমার সঙ্গে উম্মে সালমাকে মদিনায় আসতে দেয় নাই। হঠাৎ আবু সালমা মদিনায় অসুস্থ হয়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বললেন, ওগো নবী, আমি আমার বউকে এতই ভালোবাসি, আমার বউকে নিয়ে আমি মদিনায় আসতে চাইছিলাম, কিন্তু ওদের বাচ্চাটার কারণে আমার বউটাকে আমি মদিনায় আনতে পারলাম না। আমি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, তবে একটা কথা আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বউটা যখন মক্কা থেকে মদিনায় আসবে আপনি নবী তাকে বিবাহ করবে। রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়েছি। আমি কোনো নারীর চেহারা থেকে রূপ দেখে বিয়ে করি না, আমি বিয়ে করি তাকে পুরাপুরি আশ্রয় দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই কুরবানি হলো নামাজ আদায় করার জন্য। ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আপনি যখনই নামাজ পড়বেন তখন নামাজ কিন্তু আপনাকে বলে দিবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা পাক যদি না থাকে আপনার কিন্তু নামাজ হবে না। এখন শরীর পাক মানে কি বুঝতেছেন? শরীর পাক মানে গোসল করে শরীর পাক না, শরীরের ভিতরে হালাল খাদ্য যদি না থাকে আপনার শরীর যতই গোসল করেন কোনোদিন পাক হবে না। তাহলে নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এই হালাল খাওয়াটার নাম হলো একটা কুরবানি। সুবহানাল্লাহ কন্যা কেন? শরীর পাক, শরীরে